Hello everyone, Assalamu alaikum. This is Mana Afroz, senior teacher of Sisti Central School and College. What's new with you? I'm great, Alhamdulillah. Dear learners, hope you are well by the grace of Allah. Today we will learn tag question as you can see on the board. And before going to today's lesson, I want to ask you some question from the previous lesson. Are you ready, guys? Yes, ma'am. Yes, Yes, ma'am. ma'am. Okay. এবার আমি প্রশ্ন করার পরে you have to raise your hand. তোমরা হাত তুলবে, কোনো কথা হবে না। যার নাম বলবো সে ভলিউম আনমিউট করে তারপর কথা বলবে। ঠিক আছে? Okay, I am starting my question. Dear learners, if you get a question in your question paper, some of you went there, then what will be the answer? Some of you went there. At first, who want to answer had to raise your hand. যারা উত্তর দিতে চাও তারা তাদের হাত তোলো। Nobody. Okay. Yusra and Arnav. Okay, at first, Yusra, you can answer. Don't you? Didn't? Don't you? Don't you? আমার প্রশ্ন কি ছিল? Some of you wanted to go there. Some of you went there. এটা প্রশ্ন ছিল। Some of you went there. এটা ছিল প্রশ্ন। অ্যান্সার কি হবে? ম্যাডাম বলবো? বলো। Didn't you? Didn't you? Good. Right answer. Thank you. Okay, my next question is, everybody wishes to be happy. What is the answer? Everybody wishes to be happy. What is the answer? Miss Okay. বলবো? ম্যাডাম বলবো? Sorry, বলো। Miss আমি বলি। হ্যাঁ বলো। Don't they? Don't they? ঠিক আছে। everyone এর জন্য দে আর দে এর রুল অনুযায়ী এখানে doesn't হচ্ছে না, এই জন্য এখানে হবে don't. So the right answer is don't they. Okay everyone, now mute your volume and I will start my class. Okay, today we will learn tag question from imperative sentence. Which kind of sentence? Imperative sentence. Imperative sentence. Okay, imperative sentence এ যাওয়ার আগে আমি একটু imperative sentence সম্পর্কে জানতে চাই যে এই সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক আছে, বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? জাকিয়া, মিউট ইওর ভলিউম। Sorry, miss. Mute your volume. Thank you. Imperative answer দিব? sentence. বলো। Shall, should, will, would. No. এটা ব্যবহৃত হয়। No. Okay. Okay, Miss, I'm answer দিব? answering. Imperative বলবো। sentence মানে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। অর্থাৎ যদি বাংলায় বলি সংজ্ঞাটা এরকম হয়, আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ আর নির্দেশনা। আর যদি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে বলো তাহলে ক্যারেক্টারিস্টিকটা কেমন হয়? সেন্টেন্সের শুরুতেই আমরা কি পাবো? ভার্ব। অর্থাৎ এইটা দেখে আমরা চিনবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে ট্যাগ কোশ্চেনটা হচ্ছে একটু ডিফারেন্ট, একটু এক্সেপশনাল। ঠিক
আছে? অন্য আমরা গতদিন পর্যন্ত যেই রুলস গুলো শিখেছি তার চাইতে একটু ডিফারেন্ট, একটু আলাদা। ওকে, কিন্তু বৈশিষ্ট্য কি? সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকতে পারে, নেগেটিভ ওয়ার্ড থাকতে পারে, লেট থাকতে পারে। ভার্ব থাকতে পারে, নেগেটিভ ওয়ার্ড থাকতে পারে, লেট থাকতে পারে। একটু দেখে নাও কি কি থাকতে পারে সেন্টেন্সের শুরুতে কিন্তু শুরুতে থাকতে পারে ভার্ব, একটু নোট করতে হবে। সেন্টেন্সের শুরুতে থাকতে পারে ভার্ব। কোথায় এগুলো? সব কিছুই শুরুতে, সেন্টেন্সের শুরুতে। শুরুতে কি থাকবে? শুরুতে থাকতে পারে ভার্ব। তারপরে শুরুতে থাকতে পারে নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে? নেগেটিভ ওয়ার্ড বলতে আমরা সেন্টেন্সকে নেগেটিভ করতে যেসব ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি, অর্থাৎ ডোন্ট, ডিডন্ট, ডাজন্ট এটসেট্রা, অক্সিলারি ভার্বগুলোর সাথে নট। এরপর দেখো, তাহলে ভার্ব থাকতে পারে, এটা একটা ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি ইজ দেয়ার মে বি সাম নেগেটিভ ওয়ার্ডস। থার্ড ক্যাটাগরি ইজ the sentence may be started with let. The sentence may be started with let. What's the meaning of let? What's the meaning of let? Let এর মানে কি? Let মানে হচ্ছে অনুমতি দেয়া, সো এটাও একটা ভার্ব। Let মানে অনুমতি দেয়া, সো এইটাও কিন্তু একটা ভার্ব। So we can see here in imperative sentence to solve that question we will get three categories of word. First, verb. Second, negative word. Third, let. What's the meaning of let? Who can answer? অনুমতি দেওয়া। অনুমতি দেওয়া। Good. Thank you. Who are answering? Thank you. Okay. Now I'm going to the example. Dear learners, have you written down? Note করেছো সবাই কি কি পাবো আমরা? Yes ma'am, করেছি। Okay. Yes, ma'am. Now I am going to give you some examples so that you can be clear about the rules. Okay. At first, open the door. Open the door. দেখো একটু খেয়াল করে, এখানে শুরুতে কি আছে? কোন ওয়ার্ড পাচ্ছি আমরা? শুরুতে কি আছে? ওপেন দ্য ডোর। ওকে, here open is verb. Open is verb. So আমরা ফার্স্ট ক্যাটাগরিতে আছি এবার। ওপেন মানে কি? খোলো, উন্মুক্ত করো। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, ভার্ব। এরপরে দেখো, রাইট দ্য অ্যান্সার। রাইট দ্য অ্যান্সার, উত্তর দাও, অর্থাৎ উত্তরটি লিখো। রাইট দ্য অ্যান্সার। এখানেও তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই আছে একটা ভার্ব, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। শুরুতেই যখন ভার্ব থাকবে, আমি একটু আগেই তোমাদেরকে বলেছি, ইম্পারেটিভ সেন্টেন্স মানেই কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এই পূর্বের দিন পর্যন্ত আমরা যা শিখেছি অ্যান্সারগুলো হবে একটু এক্সেপশনাল। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য ক্যাটাগরিজ অ্যান্ড দ্য রুলস অ্যান্ড দ্য অ্যান্সার্স অলসো। অর্থাৎ প্রত্যেকটা রুলের জন্য অ্যান্সার কিন্তু আলাদা আলাদা, একটু খেয়াল করো। এবং অ্যান্সারগুলো প্রায় ফিক্সড। যখন ভার্ব দিয়ে শুরু, যখন কি দিয়ে শুরু? ভার্ব দিয়ে শুরু, অ্যান্সারটা এখানে ফিক্সড। তুমি অ্যান্সার দিতে পারো উইল ইউ অর ওন্ট ইউ। উইল ইউ অর ওন্ট ইউ, দুইটা অ্যান্সার হবে। উইল ইউ, এটা একটা অ্যান্সার হতে পারে। আরেকটা হতে পারে ওন্ট ইউ
অর্থাৎ উইল নট, এই দুটো অ্যান্সার হতে পারে। উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। এই যে উইল নট এইটা শর্ট ফর্ম হচ্ছে এইটা ওন্ট। তাহলে আমরা দুইটা অ্যান্সার এখানে দিতে পারি। কখন? যখন সেন্টেন্সটি শুরু হচ্ছে কি দিয়ে? ভার্ব দিয়ে। ওকে, তাহলে অ্যান্সারটা এখানে কিন্তু ফিক্সড, অ্যান্সারটা ফিক্সড। খেয়াল করতে হবে ভার্ব দিয়ে শুরু মানেই অ্যান্সার দুইটা, উইল ইউ আর ওন্ট ইউ, যে কোনো একটা লেখা যাবে, দুটোই লেখা যাবে না। ইউ ক্যান রাইট অনলি ওয়ান অ্যান্সার। সো দুটোই ভার্ব দিয়ে শুরু। আমি একটায় উইল ইউ লিখছি, আরেকটায় ওন্ট ইউ লিখছি। বোথ আর কারেক্ট। তুমি যেটা তোমার পছন্দ তুমি সেটাই লিখতে পারবে। তাহলে ফর দিস ক্যাটাগরি দ্য অ্যান্সার্স মে বি উইল ইউ অর ওন্ট ইউ। ভার্ব দিয়ে শুরু হলেই উইল ইউ অথবা ওন্ট ইউ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাম সাবজেক্ট কেন ইউ হচ্ছে? এটা একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নের অ্যান্সারটা আমি দিয়ে দিই। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনো সাবজেক্ট কিন্তু নেই। সাবজেক্ট নেই মানেই তোমাদেরকে ধরতে হবে এখানে সাবজেক্ট আছে ইউ। আমি যদি বলি রাইট দ্য অ্যান্সার, উত্তরটি লিখো, আমি কিন্তু তোমাকে বলছি ইউ রাইট দ্য অ্যান্সার, তুমি উত্তরটি লিখো। ওকে, যখন সেকেন্ড পারসন সেন্টেন্সে মেনশন করা থাকছে না, তোমাকে ধরে নিতে হবে, অর্থাৎ সেন্টেন্সে কোনো ভার্ব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটি এবং সেখানে কোনো সাবজেক্ট নেই, দেন ইউ হ্যাভ টু পুট হেয়ার অ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড দ্যাট ইজ ইউ। তোমাকে মনে করতে হবে যে এই শুরুতে আছে ইউ, সাবজেক্ট হিসেবে আছে ইউ। এই কারণে কিন্তু সাবজেক্টটা ইউ হয়, সাবজেক্টটা হয় ইউ, ট্যাগ সাবজেক্টটা হয় ইউ। ইজ ইট ক্লিয়ার? তাহলে তোমাদেরকে ধরতে হবে ইউ রাইট দ্য অ্যান্সার, এটা প্রশ্ন ছিল, এরকম ধরতে পারো তোমরা। এই জন্য আসে ইউ, এই জন্য আসে ইউ। ভাব দিয়ে শুরু হলেই তাহলে উইল ইউ অথবা ওন্ট ইউ, দুটো অ্যান্সার, দুই ক্যাটাগরি। এবার আমি একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নের উত্তর লিখতে হবে। সেটা হচ্ছে হ্যাভ আ কাপ অফ টি। এটা হচ্ছে আমার প্রশ্ন। অ্যান্সারটা লিখে খুব দ্রুত হাত তুলতে হবে, কোনো কথা হবে না। হ্যাভ আ কাপ অফ টি, প্রশ্ন হচ্ছে এইটা, হ্যাভ আ কাপ অফ টি, হ্যাভ আ কাপ অফ টি, এইটা হচ্ছে প্রশ্ন। দেখি কে কে হাত তুলেছে। ওকে, আমি দেখতে পাচ্ছি অর্ণবের হাত প্রথমে উঠেছে। অর্ণব, ইউ ক্যান অ্যান্সার। Yes, ma'am. Have a cup of tea, will you? উইল ইউ, গুড। আরেকটা অ্যান্সার কি হতে পারে অর্ণব? ম্যাডাম won't you হতে পারে। গুড, থ্যাংক ইউ। আমার মনে হয় বাকিদেরও অ্যান্সার সেম সেম হবে, তাই না? সবাই আমরা শিখে ফেলেছি রুলটা। সো অ্যান্সার হবে উইল ইউ অর ওন্ট ইউ। ওকে, থ্যাংক ইউ। যারা হাত তুলেছে তাদেরকেও থ্যাঙ্কস। আমার মনে হয় ক্লাস মনোযোগ দিয়ে করলে পড়া এখানেই হয়ে যাওয়া উচিত। ওকে, dear learners, now I'm going to the second rule, and the rule is you can get a question in your question paper which will start with negative word, which may be start with negative word. Okay, negative word, don't go there, don't go there। তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্সের শুরুতেই আছে একটা নেগেটিভ ওয়ার্ড। কি ওয়ার্ড আছে? নেগেটিভ ওয়ার্ড। আর নেগেটিভ ওয়ার্ড যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে অ্যান্সার এখানে ফিক্সড, একটা মাত্র অ্যান্সার এবং অ্যান্সারটা ফিক্সড। অ্যান্ড দ্যাট ইজ, তোমরা একটু তোমাদের পূর্বের আইডিয়া থেকে বলার চেষ্টা করতে পারো। ম্যাডাম will you? Will you? Will you?
Will you? Good. Thank you. তাহলে নেগেটিভ যখন আছে অ্যান্সার একটাই এবং সেটা ফিক্সড অ্যান্সার will you. Will you? এখন সেম ওয়েতে ট্যাক্স সাবজেক্ট ইউ, অর্থাৎ তোমাকে এখানে ধরতে হবে ইউ ডোন্ট গো দেয়ার, তাই না? তোমাদেরকে ধরতে হবে ইউ ডোন্ট গো দেয়ার, সো দ্য ট্যাক্স সাবজেক্ট ইজ ইউ. Another question, I am giving you another question, another example. Don't move it. Don't move it. What's the answer? Okay, Arnab again. Madam, will you? Again. Will you? Thank you. Will you? আর কেউ কিছু বলবে? লামিয়া? Will you? Will you? Thank you. Okay, mute your volume. I'm going to the next rule. That means from the imperative sentence, the third sub-rule is the third sub-rule. Okay, the third sub-rule is sentence may be started with let. The meaning of let is onumuti deya. Let. In let, there may be two categories of sentence. Number one, let's. The sentence may be started with let's. Let's, এই যে এটা সংক্ষিপ্ত আকারে থাকতে পারে, অ্যাপোস্ট্রফি এস দেয়া আছে, তার মানে এটা যদি ফুল ফর্মে থাকে, সো এটা থাকবে লেট আস. লেট আসের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে লেটস, কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে লেটস. ওকে, লেট আস গো দেয়ার. Let us go there. আরো থাকতে পারে let's go for a picnic. Okay, now dear learners, if you can get this type of question in your question paper, the answer will be let's থাকলে for let us or for let's. The answer is here also fixed. The answer is here also fixed, and that is very interesting. Shall we? Let us থাকলে shall we. আসের জন্য we. Shall we? একটাই অ্যান্সার এখানে. লেট আস দিয়ে শুরু হলে বা লেটস দিয়ে শুরু হলেই শ্যাল উই, তাহলে আমি কিন্তু প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি. এই প্রত্যেকটা এক্সাম্পলই হচ্ছে এক একটা রুল, প্রত্যেকটা এক্সাম্পল এক একটা রুল. ওমর ফারুক, would you please off your video? Would you please switch off your video? Omar Farooq. Okay. Let's থাকলেই shall we, let us থাকলেই shall we. এটা যে কেউ কোনো কিছু খেয়াল না করে পরবর্তীতে কি আছে খেয়াল না করে অ্যান্সার দিয়ে দিতে পারবে. এটা তাহলে আরেকটা ক্যাটাগরি, আমি আর এক্সাম্পল দিচ্ছি না, এটার খুবই সহজ অ্যান্সার. সো আমি নেক্সট ক্যাটাগরিতে চলে যাচ্ছি. লেটের আরেকটা ক্যাটাগরি রয়েছে, একটু আগে বলেছি, আর সেটা হচ্ছে লেট আসছিল পূর্বের রুলে, এর পরের রুলে লেট হিম থাকতে পারে, লেট হার থাকতে পারে, লেট মি থাকতে পারে, লেট দেম থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে. এখানে এতগুলো অপশন দিয়েছি আমি,
শুধু আস ছাড়া বাকি সব আছে, খেয়াল করো। শুধু আস ছাড়া, লেট আস ছাড়া এখানে বাকি সব আছে, ঠিক আছে? হিম থাকতে পারে, দে হার থাকতে পারে, মি থাকতে পারে, দেম থাকতে পারে, যে কোনো কিছুই থাকতে পারে, অর্থাৎ আস ছাড়া সবকিছু থাকতে পারে। থাকলে অ্যান্সার কিন্তু দুইটা, অ্যান্সার এখানেও ফিক্সড, দুটো অ্যান্সার এখানেও ফিক্সড। লেট হিম ডু ইট, তুমি শুরুতে দেখবে লেট আছে এবং আস ছাড়া অন্য অবজেক্ট আছে, আস ছাড়া যে কোনো কিছু আছে, তাহলেই তোমার অ্যান্সার ফিক্সড, অ্যান্ড দ্যাটস আর উইল ইউ অর ওন্ট ইউ, উইল ইউ অর ওন্ট ইউ। উইল ইউ লিখতে পারো, আরেকটা অ্যান্সার লিখতে পারো ওন্ট ইউ, দুটোই লেখা যাবে। এরপরে দেখো লেট দেম অ্যান্সার ইট, লেট দেম অ্যান্সার ইট। তাহলে এখানে আমরা আরেকটা ক্যাটাগরি যদি লিখি, সেটা আমরা দিতে পারি ওন্ট ইউ, ওন্ট ইউ। তাহলে অ্যান্সার আমরা এ পর্যন্ত সেন্টেন্স পেয়েছিলাম কয় ধরন। ইম্পারেটিভ সেন্টেন্সে আমি একটু সামারাইজ করে দিচ্ছি, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে সেন্টেন্স পেয়েছি 4 ক্যাটাগরি, অর্থাৎ একটা ভার্ব দিয়ে শুরু, তখন অ্যান্সার উইল ইউ অর ওন্ট ইউ। আরেকটা আমরা পেয়েছি নেগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু, তখন অ্যান্সার ফিক্সড, অ্যান্ড দ্যাট ইজ উইল ইউ। এরপরে আমরা লেটে পেয়েছি 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে লেট আস দিয়ে শুরু, তখনও অ্যান্সারটা একটাই এবং ফিক্সড, অ্যান্ড দ্যাট ইজ শ্যাল উই। এরপরে আমরা পেয়েছি আরেকটা ক্যাটাগরি, লেট হিম হার মি দেম, আস ছাড়া যে কোনো কিছু থাকবে, এই যে এইটা, এই ক্যাটাগরি, তখন অ্যান্সারটা 2টা হতে পারে, একটা উইল ইউ আর একটা ওন্ট ইউ। I think in imperative sentence you have no problem. Have you any problem here? No, miss. No. No, miss. No, miss. কোনো প্রবলেম নেই, তাই না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আগামী দিন, আগামী ক্লাসে শিখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আগামী ক্লাসের লেসনটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। তোমরা একটু নোট নিয়ে নাও, অবশ্যই ক্লাস কেউ মিস করবে না। ডে বাই ডে ক্লাসে আমি চাই স্টুডেন্ট বেড়ে যাক। আর তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই তোমাদের ক্লাস টিচারের সাথে যোগাযোগ করবে, আর এই লেসন সম্পর্কিত কোনো প্রবলেম থাকলে আমার সাথে কথা বলবে। আর HW দিচ্ছি, HW তোমরা অবশ্যই তোমাদের গ্রুপে পোস্ট করবে, স্যার ম্যামরা দেখে কমেন্ট দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, HW তোমরা বুঝতেই পারছো, এই যে 4 ধরনের সেন্টেন্স রয়েছে, মাত্র 4টা সেন্টেন্স তোমরা লিখবে। খুব ছোট্ট HW দিলাম, মাত্র 4টা সেন্টেন্স। আমি এতক্ষণ যতগুলো এক্সাম্পল দিয়েছি বোর্ডে, এর বাহিরে তোমাদেরকে সেন্টেন্স লিখতে হবে 4টা, 4 ক্যাটাগরির 4টা, এবং অ্যান্সার দিতে হবে। 4 sentences and answers. With the rules, 4 sentences and answers with the rule. Okay, dear learners, that's all for today. ঠিক আছে, আমার ক্লাস শেষ করার আগে আমি তোমাদেরকে একটু বলতে চাই যে তোমরা অবশ্যই টাইম ম্যানেজমেন্ট শিখবে, অর্থাৎ তুমি কোন সময় কি করবে, তোমার কোন কাজ কোন সময় করা উচিত, কতটুকু করা উচিত, কিভাবে করা উচিত, এই টাইম ম্যানেজমেন্ট রাখতে হবে।
এবং তোমার নিজস্ব একটা রুটিন থাকবে। তোমার নিজস্ব রুটিন এবং তোমার এই ক্লাস রুটিনের সমন্বয়ে তুমি পড়াশোনা চালিয়ে যাবে, অবশ্যই তুমি পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ। ঠিক আছে? এখন এই অনলাইন ব্যবস্থাই হচ্ছে তোমাদের লেখাপড়ার সবচাইতে বড় মাধ্যম। সো অনলাইন ব্যবস্থাকে বিনোদনমূলক কিছু মনে না করে তোমাকে মনে করতে হবে এটা আমার লেখাপড়ার সবচাইতে বড় মাধ্যম। ওকে? আর অ্যাসাইনমেন্ট তোমরা পাচ্ছ, অ্যাসাইনমেন্ট গুলো পূর্বের মতো তোমরা লেখা কমপ্লিট হয়ে গেলেই জমা দিতে চলে এসো। ওকে ডিয়ার মিস লার্নার্স, যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে এই অ্যাসাইনমেন্টটা আপনি যে কয়টা আজ পর্যন্ত যে কয়টা রুলস করেছেন ওই রুলস এর উপর কি অ্যাসাইনমেন্টটা অ্যাসাইনমেন্ট করব? গত সপ্তাহে তোমরা পেয়েছো তাই না? ইয়েস মিস। হ্যাঁ, ইয়েস তোমার মিস। লেখা পর্যন্ত তুমি যতগুলো রুলস পাবে সব তুলে দিবে। ওকে তোমার মিস। লেখা পর্যন্ত তুমি যতগুলো রুলস ক্লাসে পাবে সব তুলে দিবে। এটাই তোমার অ্যাসাইনমেন্ট। ওকে? ওকে মিস। Rule মানে example and answer. Okay, dear learners, that's all for today. It is very lovely catching up with you. Next day we will learn another rule from tag question, and that is exclamatory sentence, as I have said you before. Okay? Till then, goodbye and assalamu alaikum. আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম মিস। Assalamualaikum, ma'am. Walaikum Assalamualaikum. Walaikum salam. আসসালামু আলাইকুম।